গল্প জানেন? তা ধরো 1000 তো হবে। 2000? এই আসিন, তাড়াতাড়ি ফর্ম বেক কর। এই চাচা চাকরি ফাইনাল। ও চাচা, আপনাকে মাসে 10,000 টাকা বেতন দিলে হবে তো? গল্প দিলে 10,000 টাকা? এই গল্প তো আমি প্রতিদিন মাছে এমনি এমনি দিই, কেউ এক কাপ চাও খাওয়ায় না। বাছা, তোমরা আবার কোথা থেকে এসছো? টাকা দেবো বলছো? চাচা, আমরা ইউটিউবার। সে আবার কোন দেশ বাবা? অনেক দূর নাকি? সে অনেক দূর চাচা, আপনি বয়স্ক মানুষ, যেতে পারবেন না। আপনি গল্পটা বলেন। তাহলে শুরু করছি বাপ, তোমরা মন দিয়ে শোনো। সে এক ভয়ঙ্কর ভূতের গল্প। ওরে বাবা রে, ভূতের গল্প বাদ দে, অন্য গল্প বলেন। ভূতের গল্প শুনলে আমার খুব ভয় লাগে। ঠিক আছে বাবা, তাহলে বাঘের গল্প বলি। হ্যাঁ বলেন। এক জঙ্গলে একটা বড় তাল গাছ ছিল। সেই গাছের তলায় একটা বাঘ বাস করত। তো এক লোক তাল গাছের রস কাটবে, গাছের গোড়ায় অনেক জঙ্গল দেখি জঙ্গলগুলো কাটতে শুরু করলো। কাটতে কাটতে সেই বাঘটা শুইছিল, তার লেজটা কাটা পড়ে গিস। আর কোথায় যাবা, বাঘ তো সেই রাগা রেগে গেছে, হাউ করে তাকে খেতে গেছে। আর সেই এক লাফে তাল গাছের মাথায় উঠে পড়ছে। তারপরে ওই বাঘ ভাই বোন কুটুম সাকিব যত যা আছে সবাইকে ডাক করলো। সেই বেড়ি নিচে দাঁড়ালো। বাঘের পিঠে বাঘ, বাঘের পিঠে বাঘ উঠি চলে যাচ্ছে ওই লোকটাকে খাওয়ার লেগি। তারপর ওই লোকটা ভয়ে কি করব ভেবে না পেয়ে একটা তাল ছিঁড়ি নিচকার বেড়িকে মারলো। আর কোথায় যাবা, নিচকার বাঘটা দৌড় মেরে পালালো। আর ওপরকার বাঘগুলা হরমর হরমর করে সব পড়ে গেল। আমার গল্প ফুরি গেল। আরে না, ইয়া তো বিশাল গল্প। চাচা, এই নাও 2000 টাকা। ভিডিও তৈরি করি আবার আসবো। ঠিক আছে বাপ। সবিক ভাই, তাল গাছ জঙ্গল সবই তো রেডি, ভিডিও তো করবে বলছি। তাহলে বাঘ কোথায় পাবি? বাঘের অভাব নাকি, চিড়িয়াখানায় কর তো। তুই তাড়াতাড়ি একটা গাড়ি ভাড়া কর, বাঘলা আসতে যেতে হবে। ঠিক আছে। আর শোন, কটা মোটা মোটা দড়ি লিলিস বাঘ বাঁধার লেগি। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি কি এই চিড়িয়াখানার ম্যানেজার? হ্যাঁ, কিছু বলছেন? হ্যাঁ বলছি, আপনাদের কাছে 20টা মতন বাঘ হবে? 20টা বাঘ নিয়ে আপনি কি করবেন? তেমন কিছু না, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে তো, ভিডিও করতাম।